নমস্কার বন্ধুরা, এক টুকরো হেসেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নিরামিষ একটা পদ, লাউ মুগের ডালনা। দেখুন, প্রথমে আমি একটা লাউ নিয়েছি হাফ, তার মধ্যে নুন, চিনি, ধনেপাতা, মুগের ডাল, কাঁচা লঙ্কা আর বাটাটা যেটা দেখছেন এটা আদা, জিরে আর গোটা ধনে আমি বেটে রেখেছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই নিরামিষ রান্নাটি। খুব চটজলদি একটা রান্না, খেতেও দুর্দান্ত হবে আর সময়টাও খুব কম লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো শুরু করি। দেখুন, কড়াইতে আমি নিয়ে নিলাম সর্ষের তেল। অবশ্যই রান্নাটি সর্ষের তেলে করবেন, তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নের সাথে সাথে আমি এটার মধ্যে দেবো 5 ফোড়ন, তার মধ্যে দেবো শুকনো লঙ্কা ফোড়ন এবং তেজপাতা ফোড়ন। লাউ আমরা সব রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এই রান্নাটা যদি আপনি বাড়িতে করেন দেখবেন এর স্বাদটা কিন্তু ঠিক অন্য রকমের হবে। আমি পাশে রাখা মুগ ডালটা একটু ভেজে নিয়ে জলে ভিজিয়ে রাখবো। আপনারা কিন্তু অবশ্যই মুগ ডাল ভেজে তারপর ধোবেন আর একটু জলে ভিজিয়ে রাখবেন। তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে আমি লাউগুলোকে দিয়ে দেবো। লাউগুলোকে এরকমভাবে ঝিরিঝিরি করে কাটবেন। আর অবশ্যই অন্যের মতো অনেকে আমি করে দেখেছি যে লাউগুলোকে ঘষে নেয়, সেটা করবেন না। দেখুন, লাউয়ের মধ্যে আমি নুন দেব, নুনের সাথে সাথে হলুদ দেব আর বেটে রাখা যে বাটাটা ছিল সেটাও দিয়ে দেবো। লাউ থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন যাতে লাউয়ের জলটা একটু মজে আসে। আজকে পুরো জলটা আমি শুকাবো না, একটু জল রাখবো, তাতে আপনার ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি ভালো মতো করে এটাকে নাড়াচাড়া করব এবং ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তাতে জলটা বেরিয়ে আসবে আর যখন কিছুটা জল মজে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল। আমি কিন্তু মুগ ডালটাকে ভেজে ধুয়েছি, বারবার বলছি ধুয়ে কিন্তু ভাজবেন না। আমি এটাকে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। মুগ ডালটা পুরোপুরি গলিয়ে ফেলবেন না, একটু শক্ত রাখবেন যাতে একটা ডাল ভাঙা যায়, দু টুকরো করা যায়, এরকম রাখবেন। কারণ মুগ ডাল যদি গলে যায় সেটা খেতে ভালো হবে না। এটা একটা খুব চটজলদি রান্না। কেন বলছি, এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। এবার আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করে আস্তে গরম গরম নামিয়ে দেবো। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটি টিপবেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যেতে পারবো আমরা। বাড়িতে করে কেমন লাগছে জানাবেন, তাহলে আমরা একটু উৎসাহিত হব। বুঝতেই পাচ্ছেন যে রান্নাটা দেখতে যখন সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হবে। তো বন্ধুরা, এই যে আমাদের রেডি হয়ে গেছে লাউ মুগের ডালনা। তো আজকের মতো আসি, আবার নতুন পর্বে দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। টাটা বন্ধুরা, নমস্কার।